ইনসান বানাবো, আদম বানাবো, প্রতিনিধি বানাবো। এ মালিক, ফেরেশতা দলেরা বলল, আল্লাহ না 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 না, আমি মানুষ বানাইতে দিব না। ও আল্লাহ, এভাবে করবেন না। ও আল্লাহ, এদেরকে বানাইবেন না, হোসেনপুরি মানুষ বানাইবেন না, এই ডিস্ট্রিক্টের মধ্যে মানুষ বানাইবেন না, কলকাতার জমিনের মধ্যে মানুষ বানাইবেন না, আসামের জমিনের মধ্যে মানুষ বানাইবেন না, আদম বানাইবেন না। এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা খুনাখুনি করবে, এরা রাস্তার মধ্যে খুন বাহাইয়া দিবে, এক ভাই আরেক ভাইয়ের শরীরের মধ্যে টেকা চালাইয়া দিবে, এক ভাই আরেক ভাইকে মেরে খাবে। সুদের মধ্যে থাকবে, এরা ঘুষের মধ্যে থাকবে, এরা জিনের মধ্যে থাকবে, এরা খারাপ কামের মধ্যে থাকবে। এদেরকে বানাইবেন না আল্লাহ। ফেরেশতা বলতেছে এদেরকে বানাইবেন না আল্লাহ। আমরা তো আপনার জিকির করি, আপনার আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ করি, আপনার তো জিকির করি, আপনার সিজদা করি, আপনার রুকু করি, আপনার হামদ করি, আপনার প্রশংসা আদায় করি। আমার আল্লাহ জানাইয়া দিল, কোরআনের তাফসীর শুনেন, এদিকে আসেন। আমার আল্লাহ জানাইয়া দিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ বলল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হেই, তোমরা জানো না আমি আল্লাহ যেটা জানি। ফেরেশতা, তোমরা তো দূর কা বাত হে, আল্লাহর নবীকেও জানাই নাই 5 প্রকারের জ্ঞান সম্পর্কে। কয় প্রকারের জ্ঞান? ফেরেশতারা, আমি আল্লাহ যেটা বুঝি, আমি আল্লাহ যেটা জানি, তোমরা সেটা অবগত। বলেন অবগত নও। আমার আল্লাহ জানিয়ে দিল, ও ফেরেশতারা বলে না 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 না, আমি আল্লাহ যেটা জানি রে, আমি আল্লাহ যেটা বুঝি, তোমরা সেটা জানো না, তোমরা সেটা বোঝো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরেকটা বার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও ফেরেশতারা দলেরা, হোসেনপুরি জমিনের মধ্যে বলেন তো বলেন, ফেরেশতারা কি জানে? হোসেনপুরি জমিনের মধ্যে এই জাকির ভাই মিলিয়া, কুমুরির ভাইয়েরা মিলিয়া কোরআনের বাগান সাজাইবে, এটা কি ফেরেশতারা আগে জানতো? জানতো না না না। আমার আল্লাহ জানিয়ে দিল, ও ফেরেশতারা দলেরা, না না না, আমার বান্দাদের মধ্যে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, মুত্তাকিন হবে, সলেহিন হবে, আবেদা হবে, সলেহা হবে, মসজিদ বানাইবে, মাদ্রাসা বানাইবে, মসজিদ বানাইবে, মাদ্রাসা বানাইবে, আমাকে সিজদা করবে, আমার তাসবিহ করবে, আমার রুকু করবে, আমাকে সিজদা করবে, আমার হামদ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদম জাতির মধ্যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাঠাইবো। একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল প্রেমিক যাহারা, আল্লাহ প্রেমিক তাহারা, মোহরি দিয়া মোরে নারে হায়রে। বলেন, রাসূল প্রেমিক যাহারা, আল্লাহ প্রেমিক তাহারা, মোহরি দিয়া মোরে নারে। বলেন বলেন বলেন, রাসূল প্রেমিক যাহারা, আল্লাহ প্রেমিক তাহারা, মোহরি দিয়া মোরে নারে হায়রে। মাটিও খায় না, আগুনেও পড়ে না, মাটিও খায় না, আগুনেও পুড়ে না, মশা মাছি আর বসে না। রাসূল প্রেমিক, বলেন রাসূল প্রেমিক যাহারা, আল্লাহ প্রেমিক তাহারা, মোহরিয়া মোরে নারে। বলেন না কেন অন্তর থেকে? বলেন না কেন? খারাপ পাচ্ছেন? বেজার হচ্ছেন? লেগে যাবো? রাসূল প্রেমিক যাহারা, এক মিনিট থামেন, একটা মশলা শোনেন, মুখস্থ রাখবেন কিন্তু এটা ফ্রি করে নেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ যে ব্রেনটা জ্ঞানটা বুদ্ধিটা দিয়েছে, এই সামান্যতম বুদ্ধি দিয়ে মানুষ কি না করতেছে দেখেন। এই সামান্যতম বুদ্ধিটা এইদিকে একটু ফলো করেন। 3টা জায়গায় ফাঁকা রাখবেন না। কয়টা জায়গায়? কয়টা জায়গায়? 1 নম্বরে যখন নামাজে দাঁড়ান, ফাঁকা মাঝে কোনো ফাঁকা রাখবেন না। 1 নম্বর গেল, মুখস্থ প্লিজ। 2 নম্বরে কোরআন হাদিসের কথা যে জায়গায় চলে ওই জায়গায় ফাঁকা। কথা বলেন না কেন বাপ? ফাঁকা রাখবেন না। কয়টা গেল? 2টো গেল। 3 নম্বরে হয়ে গেল স্বামী আর স্ত্রী। কি? স্বামী আর স্ত্রী মিলিয়া যে বিছানার মধ্যে শয়ন করবে, বিছনা না কি কথা তারা? বিছনা
কি বল? হ্যাঁ, বিছানা। স্বামী আর স্ত্রী যে বিছনার মধ্যে শয়ন করবে, ওই বিছনার মাঝে যেন একবারে ফাঁকা জায়গা না থাকে। সুই যাতে না ঢোকে। কথা বুঝলেন? আমার রসুল বলেছে। কে বলেছে? আল্লাহ রসুল বলেছে স্বামী স্ত্রী যে বিছনার মধ্যে শয়ন করবে, ওই বিছনার মধ্যে যাতে ফাঁকা জায়গা না থাকে মাঝে। কোন স্বামী যদি রাগ করিয়া স্ত্রীকে অন্য বিছনায় রাখে, 70,000 ফেরেশতা ওই স্বামীর উপরে, স্বামী রাখলো যে, তার মানে স্ত্রীকে দূরে রাখলো যে, 70,000 ফেরেশতা ওই স্বামীর উপরে লানত করে, গজব লেখে, গুনাহ লেখে। যেরকম সুবহানাল্লাহ। এটা তো সুবহানাল্লাহ বললেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী যদি রাগ হইয়া, মা বোনেরা আপনাদের বয়ান হবে ইনশাআল্লাহ, একটু পরে আসবো। স্ত্রী যদি গুসা হইয়া, রাগ হইয়া যদি স্বামীকে অন্য বিছনায় রাখে, তাহলে ওই স্ত্রীর উপরে 70,000 ফেরেশতা লানত লেখে, গজব লেখে, গুনাহ লেখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং কি শুধু তাই নয়, কোন স্বামী স্ত্রী যদি, কোন স্বামী, এটা কি হাত বাজু, কি কোন হাত বাজু, এই বাজু, কোন স্বামী যদি কোন স্ত্রীকে ডান বাজুর উপরে সারাটা রাত্র, তার মানে শুইল, এশার নামাজ পড়িয়া শুইয়া দুইটা গাল গপ্প করলো, দুইটা মিষ্টি কথা বললো, দুইটা হাসি কথা বললো, আমার আল্লাহ জানাইয়া দিল, রে বান্দা, ও বান্দি, যা, আমি আল্লাহ অত খুশি হইলাম, আজকে যে অত খুশি হয়েছি, যা, সারাটা রাত্র জাগিয়া যে আপনি নফল ইবাদত করতেন, যতটুকু সওয়াব পাইতেন, এই যে স্বামী স্ত্রী মিল মহব্বতে দুই একটা গাল গপ্প মিষ্টি কথা বলিয়া মুস্কি হাসিয়া যে দুরূদ শরীফ পড়তে, আমার নবীর নামে দুরূদ শরীফ পড়তে শয়ন করতে পারলে, আমার আল্লাহ বলল, বান্দা বান্দি, সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব, তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ ও বান্দা বান্দি তোর আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গোসা হইলে, বেজার হইলে, আমাদের ভাষা বলবো একটু বুঝবেন না। এই আমাদের আসামে গড়িপুর ধুবড়ি জেলা বলে, ওটা ধুবড়ি জেলা। এই মাহফিল এরকম মাসলা একটা দিয়ে এসেছি, তো লাস্ট বলে এসেছি। ওই একটা মেয়ে মানুষ ফোন করেছে আমাকে, মানে বুঝলাম যে 60 মান, 40, 50, 55 মান বয়স হবে মহিলাটা বললো, হুজুর তোমরা তো বয়ান তো ঠিকই দিছেন, এটা কিন্তু এসামিস বলছি না, আমি আমাদের মাতৃভাষা বলছি, তোমরা তো বয়ান ঠিকই দিছেন, স্বামীর বলে এটি সোদা খায়, সোদা বুঝছেন তো, মানে শয়ন করতে হয়, মই জায়গাটা শুনছেন না, মুখটা এমন গন্ধ বেরিয়েছে না বান্দরের, কি কইছে, মুখের থেকে দুর্গন্ধ আসছে। আপনি তো মাসলা বলে গেলেন, মুখের থেকে আমার স্বামীর দুর্গন্ধ আসছে, এই শয়তানটা কেমন করে শুধু থাকি মই সারা রাত, মুখ তো সোতা না হইলে, গাউ খান ঘামছি গন্ধ বেরিয়েছে, বান্দর তাতে মদ খাই আছে, ভাঙ খাই আছে, বিড়ি খাই আছে, সোতা যাবে। এবার বলে, রাসূলুল্লাহর সুন্নাত যে জায়গায় নাই, আমার আপনার নবীর সুন্নাত যে জায়গায় নাই, ওই জায়গায় ক্ষতি অনিবার্য, ক্ষতি। এই টুপি নিয়ে, আল্লাহ রসুলের পাগড়ি নিয়ে যদি কেউ গবেষণা করে, পিএইচডি করা লাগবে, তাও শেষ হবে না। এই ছেলেটা অনার্স করছে না, অনার্স পাস করবে, মাস্টার ডিগ্রি নেবে মনে হয় সামনে। একটা সুন্নতের প্রতি যদি আপনি পিএইচডি করেন, আপনি শেষ করতে পারবেন না। বর্তমান পৃথিবীর জমিনের যত ধর্মের, এদিকে আমার দিকে, পৃথিবীর জমিনের যত ধর্মের বৈজ্ঞানিক আছে, এই সমস্ত বৈজ্ঞানিক এই কোরআনের সামনে, কোরআনের সম্মুখে আসিয়া এই কোরআনকে স্যালুট করে। আর মুসলমান খালি কোরআন পড়ে, এই হুজুর হাবেশা মোর মা হচ্ছে, বাপ হচ্ছে, তো মোর দাদি হচ্ছে, আসো তো মোর বাড়ি আসো, অলপ 10 পারা খতম করে দেন, কোরআন ফাড়ি হয়ে ছড়াছড়ি হয়ে যাবে, এটি দোয়া করে দিয়ে যাও। আমরা বর্তমানে এই কিতাব তারে
খতমের কিতাব বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? আব্বা, দাদু ভাই, আমার শুনুমনি, রাগ করবেন না। এখানে তারাই বসতে পারে, মৌমাছির ন্যায় মমিন যারা, তারাই বসে কোরআনের ময়দানে। আর ভেঙ্গুরুল বিষাক্ত প্রাণী, তারা রাস্তা দিয়ে হাঁটাচলা করবে। আজকে লক্ষ্য করবেন, এখানে সুদখোর লোক যদি থাকে, নাম বলবেন না। এই নাম বলতে একটা ভেজাল করে ফেলেছিলাম এক জায়গায়। বলছি, এখানে আপনাদের গ্রামে সুদ নাই? বলছে হ্যাঁ হুজুর আছে। আমি বলছি কিরকম তাতে চলে? কয় অনেক চলে। আমি বলছি আছে, এই গ্রুপে আছে কি, এই ময়দানে আছে কি? লোকটা বলছে কয় ওই যে। বলার সাথে সাথে ও আর কোথায় যাবে, স্যান্ডেল নিয়ে এসে ওকে এখন এমন পিছানি দিছে। এখন আমার ওয়াজ চলবে না, ওদের ওয়াজ চলবে? বলে আল্লাহ, আমরা একটাই আল্লাহর কাছে বলি, আল্লাহ এই ময়দানের মধ্যে কে সুদ খাইছি, কে ঘুষ খাইছি, কে জিনা করছি, আল্লাহ আজকে তোমার কাছে তওবা করিয়া যাব। আল্লাহ এই ময়দানটা শান্তির ময়দান বানিয়ে দাও। আল্লাহ এই হোসেনপুরি জমিনটা শান্তির জমিন বানিয়ে দাও। বাড়ি বাড়ি ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মুত্তাকিন, সালেহিন, হাফিজে কোরআন বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশিনী বানিয়ে দাও। আল্লাহ এই গ্রামটার মধ্যে আবার যেন আমি আসিয়া দেখি আল্লাহ অভাব বলা বস্তু না থাকে। যেরকম বলতেছিলাম, রসুলের সুন্নত, সুন্নতের প্রতি পায়রবি। সুন্নত কারে বলে, সুন্নত মানে কি, এটা ইমাম সাহেব থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। 20 টাকা 50 টাকা কত কিতাব আছে, আপনি নিয়ে বাড়িতে ইস্তারি করেন। আমার রসুলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে যার নাই, যার রসুলের প্রেম ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে নাই, সেই মানুষটার ইবাদত আল্লাহর দপ্তরে কবুল 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 হবে না। আল্লাহ রসুলকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরামরা। আব্বাজানেরা, আমার শুনুমনিরা, কত বয়ান করব, বয়ান করে আপনি রাত্র শেষ করতে পারবেন না। যুগের পর যুগ চলে যাবে, আপনার বয়ান শেষ হবে না একটা কথার উপরে, একটা আয়াতের উপরে। তো সংক্ষিপ্ত আকারে আমি একটু দেখি যাই 22 নম্বর পারা সূরা আহজাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোন বাগানের ফুল গো তুমি, কোন বাগানে লুকাইলা, কোন বাগানের ফুল গো তুমি, কোন বাগানে লুকাইলা, বিশ্ব আলো করে তুমি মদিনাতে ঘুমাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো, আমার মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না, দেখাইলে কেহ দেখে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। শুদ্ধ করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ও বন্ধুগণ আমার আল্লাহ 22 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে জানিয়ে দিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা বলেন তো বুদ্ধি খাটাইয়া বলেন ব্রেন খাটাইয়া বলেন আল্লাহর কি দুরূদ করার টাকা আছে বলেন আমার আল্লাহর দুরূদ করার টাকা আছে তারপরেও আমার আল্লাহ জানিয়ে দিল ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ি ও ফেরেশতার দলেরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ও মালাইকা ফেরেশতার দলেরা ও ফেরেশতার দলেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ি ও ফেরেশতারা দলেরা তোমরা আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ো একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও পৃথিবীর জমিনের মানুষেরা আমাদেরকে টার্গেট করে বলতেছে তোমরা আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ বেশি করিয়া আমি আল্লাহর বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ো একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হোসেনপুরীবাসী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ে না ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ে আমি আপনি কেন বন্ধুর প্রতি আল্লাহর নবীর প্রতি আমার আপনার নবীর প্রতি কেন দরুদ শরীফ পড়ি না বলেন আমার আপনার বন্ধুর প্রতি কেউ যদি দরুদ শরীফ পড়ে আল্লাহর নবীর প্রতি কেউ যদি দরুদ শরীফ পড়ে রাসূলের প্রতি কেউ যদি দরুদ শরীফ পড়ে আল্লাহর আশিক নবীর পাগল 500 বার দরুদ শরীফ পড়বে পুরপুরা শরীফের কে ভক্ত আছেন দেখি হাতগুলো উঁচু করে আমি দেখতে চাই পুরপুরা ভক্ত নারে তাকবীর আল্লাহর ওলিরা এই যে অল্প আগে যে বললাম রাসূল প্রেমিক যারা আল্লাহ প্রেমিক তারা মরিয়া মরে না আল্লাহর ওলিরা কোনদিন মরে এটা দলিল তো কোরআনে দিয়েছে আল্লাহ আমি আপনি মুখে বললে হবে না তো রাসূল প্রেমিক যারা আল্লাহ প্রেমিক তারা মরিয়া মরে না রে পাটিয়াও খাই না আগুনেও পড়ি না মাটিও খাই না আগুনেও পড়ি না বসে না রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক যারা রাসূল প্রেমিক তারা মরিয়া মরে না রে ও আল্লাহর আশিক নবীর পাগল অনেক ইতিহাসের মধ্যে আছে বন্ধু যুগের পর যুগ আপনারা অনেক মানুষ দেখেছেন ও বন্ধুগণ যারা ফুরফুরার দরবারে যারা বায়াত হয়েছেন আমি নিজেও বায়াত করা মানুষ আমি নিজেও বায়াত ভালোবাসি আমি নিজেও আল্লাহর ওলিরে ভালোবাসি যেহেতু আল্লাহর ওলির বিনিময় আল্লাহর ওলির পক্ষে আল্লাহ কোরআন শরীফের মধ্যে দলিল দিয়েছে যারা আমি আল্লাহর মেহবুব বান্দা হইবে যারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে যারা আমার বন্ধুকে ভালোবাসবে ওই মানুষটার দুনিয়ার মধ্যে ডর থাকতে পারে না এমনকি কবরের মধ্যে ওই মানুষটার কাফনের মধ্যে মাটি লাগবে না একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর আশিক নবীর পাগল প্রত্যেকটা হক্কানি পীর সাহেবরা ও বন্ধুগণ দেখবেন দরুদ শরীফ দিছেন নাই দরুদ শরীফের সবক দিছেন নাই কলবে লতিফা এই যে সর্বপ্রথম যে একটা সবক দেয় কলবে লতিফা বাবা আদম আলাইহিস সালামের বেলায় ওখানে খাটুনি খাটলে মেহনত করলে সারি সারি ফুলের ন্যায় রং দেখা দিবে এটা কলব সম্পর্কে ইনশাআল্লাহ পরে একটু টাচ দিয়ে যাবো ইনশাআল্লাহ দেখি এইদিকে যাই আল্লাহর ওলিরা কোনোদিন মরে না এই বন্ধুগণ হক্কানি পীর সাহেব যারা হক্কানি আলেম ওলামারা যারা তারা ওই সমস্ত ভক্তদেরকে ছাত্রদেরকে শ্রোতাদেরকে 500 বার দরুদ শরীফ দেয় সূরা আহজাবের মধ্যে আল্লাহ 22 নম্বর পারার মধ্যে
ঘোষণা করে জানিয়ে দিলেন, কেন 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 আমার আল্লাহ কেন নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, ফেরেশতারাও কেন নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, আমাদেরকেও কেন দরুদ পড়ার জন্য আল্লাহ বলে দিলেন। দেখেন দরুদ পড়লে কি হয়, দরুদের ফায়দা কি, দরুদের লাভ কি, দরুদের স্পিড কত, দরুদের জজবা কত, দরুদের ফজিলত কত, দরুদ শরীফের ফজিলত কত, দরুদ শরীফের জজবা কত, দরুদ শরীফের পাওয়ার কত। এ আল্লাহর আশিক নবীর পাগল বাজান রে, ডানেও তাকায়েন না বামেও তাকায়েন না। আমি বলতেছিলাম দরুদ শরীফের ফজিলত, আমি বলতেছিলাম দরুদ শরীফের স্পিড, দরুদ শরীফের জজবা, দরুদ শরীফের ক্ষমতা। দেখেন প্রত্যেকটা হক্কানি পীর সাহেব প্রত্যেকটা ছাত্রদেরকে বলিয়া দেয়, তোমরা 500 বার দরুদ শরীফ পড়িও, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়িও, তোমরা হারাম থেকে বাঁচিয়া থাকিও, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ আল্লাহর আশিক নবীর পাগল, এ বন্ধুগণ, ও হোসেনপুরি ভাই, আপনি যদি এই আমলগুলা করতে পারেন, আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন ওই মানুষটার সাথে আমি নবী 40 দিনের মধ্যে স্বপ্নের যুগে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, দরুদ শরীফের পাওয়ার দেখেন, দরুদ শরীফের ক্ষমতা দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনের মধ্যে একটা মাঝি ভাই দরুদ পড়ে নৌকা চালায়, মাঝি ভাই খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, নবীর প্রতি দরুদ শরীফ পড়ে গুনগুন 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 করিয়া আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে। দেখেন দরুদের পাওয়ার কত। মোবাইল দিয়ে বয়ানটা রেকর্ড করিয়া নিয়েছেন, মাথার ব্রেনটা একটু খুলে এদিকে করিয়া দেন। এ বন্ধু, আল্লাহ নবীর সামনে মদিনার জমিনের মধ্যে একটা মাঝি ভাই, একটা জেলে ভাই ওই নৌকা চালায় মাছ মারে, মাছগুলা বিক্রি করে, ওটাই তার কর্ম, ওটা খেটে পড়বে খায়, খেটে খাওয়া মানুষ দরুদ পড়ে আমার নবী আপনার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে আর নৌকা চালায় দরুদ পড়ে নৌকা চালায়। ইতিমধ্যে ওই দরুদ শোনার জন্য সাগরে বিশাল আকারের মাছ ওই মাঝি ভাই জেলে ভাইয়ের দরুদ শোনার জন্য ওই মাছটা নৌকার পিছনে পিছনে ছুটতেছে, নৌকার পিছনে পিছনে হাঁটতেছে। মাঝি ভাই বোঝে নাই এই মাছটা আমি জেলে ভাইয়ের দরুদ শুনতেছে। মাঝি ভাই দিশা পায় নাই, মাঝি ভাই বুঝতে পারে নাই এই মাছটা আমি জেলে ভাইয়ের দরুদ শুনতেছে। দরুদ শরীফ বন্ধ করে আবার মাছটা চলিয়া যায়, দরুদ শরীফ পড়া শুরু করে দেয়, আবার মাছটা দরুদ শোনার জন্য আসে। মাঝি ভাই আবার দরুদ বন্ধ করে আবার মাছটা চলিয়া যায়। জেলে ভাই নৌকা চালায়, মাছটা আমার পিছনে পিছনে ছুটতেছে দরুদ শোনার জন্য। সুবহানাল্লাহ। মাছটা আমার পিছনে পিছনে ছুটতেছে। মাঝি ভাই চিন্তা করলো, সারাটা দিন আমি মাছ মারি, আমি মাঝি ভাই আমি জেলে ভাই মাছ মারি, কতটুকু মাছ পাই, এটা বিক্রি করে আমি সন্তানদেরকে খাওয়াই, আমার দিদিকে খাওয়াই। আজকে মনে হয় এই মাছটা আমি কপ করে ধরে মার্কেটে বিক্রি করে দিব। এই মাঝি ভাইয়ের চিন্তাধারা মাথার মধ্যে আসিয়া গেছে। মাছটা ধরতে গেছে, মাছটা চুপ করে আছে, তাক লাগাই আছে। মাঝি ভাই মুখের দরুদ বন্ধ করে মাছটা ছটফট করে মাঝি ভাই বুঝতে পারে না এই মাছটা দরুদ শোনার জন্য আইছে। সুবহানাল্লাহ। মাঝি ভাই দরুদ পড়ে আবার মাছটা চুপ করে থাকে। মাঝি ভাই দরুদ পড়ে, মাছটা নিস্তব্ধ হয়ে থাকে, মাছটা সাইলেন্ট হয়ে থাকে, মাছটা লড়াচড়া করে না। বিশাল আকারের মাঝি ভাই মাছটা খপ করে ধরিয়া মদিনার মার্কেটে নিয়ে গেছে। এই মদিনার মার্কেটে নিয়ে যাওয়ার সাথে সাথে এই মাছটা আবার খরিদ করলো আল্লাহ নবীর খাস একজন সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাছটা খরিদ করলেন, মাছটা খরিদ করিয়া বাড়িতে নিয়ে গেল। বিবিরে ডাক দিয়ে বলতেছে, ও বিবিরা,
আমি মার্কেটের থেকে মদিনার জমিন থেকে একটা মাছ খরিদ করে নিয়ে আসলাম। ও বিবি, এই মাছটা ভালো করে কুটো, ভালো করে সাফা করো, ভালো করে একটু ভাজি করো, একটু ভুনা ভুনা করো, একটু কষান কষান করো। বিবি রে, এই মাছটা আমার রহমাতুল লিল আলামিন রে, পেটটা ভরায় আমি খাওয়াবো। বিবি রে, বিবি, মাছটা ভালো করে করো, ভালো করে মন কষান কষান করো। বিবি রে, আমি চাই রহমাতুল লিল আলামিন রে দাওয়াত দিতে, আমি চাই রহমাতুল লিল আলামিন রে দাওয়াত দিতে। ও বিবি, দেরি করিও না বিবি রে, আমি জানি রে বিবি, আমার আপনার নবী বাড়ির মতো 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না রে বন্ধু। হোসেনপুরি ভাই, আমি আপনার 3 বেলা মাংস খাই, 3 বেলা পোলাও বিরিয়ানি খাই। আমার আপনার নবী 63 সাল জিন্দগির মধ্যে কোনোদিন পেট ভরে খানা খাই নাই। আমার আপনার নবী 63 সাল জিন্দগির মধ্যে কোনোদিন শান্তিভাবে ঘুমাই নাই। ও বন্ধুরা, আবু বকর বলে বিবি রে, আমার নবী আমি দেখেছি বাড়ির মধ্যে 4 দিন পর্যন্ত আগুন জ্বলে না। বিবি রে, এই মাছটা যদি আমার নবীরে খাওয়াইতে পারি, এই মাছটা যদি আমার রহমাতুল লিল আলামিন রে অন্তর ভরাইয়া খাওয়াইতে পারি, কষান কষান করো, ভাজি ভাজি করো, ভুনা ভুনা করো, আমার নবী যেন খাইতে মজা পায়, টেস্টি পায়। বিবি রে, আমার নবীর বাড়িতে 4 দিন পর্যন্ত আগুন জ্বলে না। বিবি রে, আমার নবীরে আমি দেখেছি বড় বড় ছোট ছোট পাথরগুলো যখন ঘুমাইতাম তো খিদা লাগতো, ক্ষুধা লাগতো, পেটের মধ্যে বুকের মধ্যে কোনো আহার জড়তো না, খাবার জড়তো না, নবীর বাড়িতে তেমনি কোনো খাবার থাকতো না। আমি রহমাতুল লিল আলামিন দেখেছি বড় বড় পাথরগুলো নবী আমার পেটের মধ্যে চাপা দিয়ে রাখিয়া পা দিয়ে রাখি। আমি এই মাছটা আমার নবীরে খাওয়াবো রে বিবি। হযরত আবু বকর সিদ্দিক দৌড়িয়া নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার মার্কেট থেকে একটা মাছ নিয়েছি। নবী গো, আমি নিয়ত করেছি এই মাছটা আপনারে ভুনা করে খাওয়াবো, আপনার দাওয়াত। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন। আমার নবী বলল, হ্যাঁ যাও, আমি চলে যাব। আবু বকর সিদ্দিক বাড়িতে চলে আসলো। আবু বকর সিদ্দিক বাড়িতে চলে আসিয়া বলে, এ বিবি, বিবি রে, তোমার মাছ কি কষান কষান করা হয়ে গেছে? মাছ রান্না হয়ে গেছে? বিবি বলে, স্বামী গো, এই মাছ বুঝি আমার আপনার নবী খাওয়ার ভাগ্য হলো না, আমার আপনার নবীর খানার হলো না, আমার আপনার নবীকে খাওয়ানো হলো না। আবু বকর বলে, কেন কেন? বিবি বলে, স্বামী গো, এই মাছটা করলাম, মশলা লাগাইলাম, নিমক দিলাম, স্বামী গো, এই মাছটা হাড়ির মধ্যে রাখিয়া চৌকার মধ্যে রাখার পরে আমি আগুন দিছি, দেশলাই সলাই টিপটি খাও দিছি। ওই সলাই খাও দেওয়ার পরে পরে আগুন দেওয়ার পরে পরে স্বামী গো, বারবার আগুন নিভিয়া যায়, বারবার আগুন নিভিয়া যায়, বারবার আগুন নিভিয়া যায়। ও স্বামী, কারণটা বুঝি না। গ্যাস দিলাম, অকটেন দিলাম, পেট্রোল দিলাম, ডিজেল দিলাম, স্বামী গো, কেন কেন আগুন ধরাইতে পারি না, কেন আগুন ধরাইতে পারি না? অন্য সবজি দেওয়ার সাথে সাথে হপ করে আগুন ধরে যায়, হপ করে আগুন ধরে যায়। ও স্বামী, এটার গোমর বুঝলাম না। আবু বকর সিদ্দিক বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাগো বিবি, দাও তো আমার হাতের মধ্যে দাও। সবাই নিলেন, ওই চৌকার মধ্যে আগুনটা দিলেন, দেওয়ার সাথে সাথে বারবার নিভিয়া যায়, বারবার নিভিয়া যায়। আবু বকর সিদ্দিক দৌড়িয়া রহমাতুল আলামিনের নিকটে চলে গেছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার মনে বড় আশা, আমার মনে বড় হাউস, আপনাকে পেট ভরাইয়া খানা খাওয়াবো, আপনাকে
দেখে মাছটা অন্তর শান্তি করে কব নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি একটা মাছ নিয়েছিলাম নবীজি ওই মাছটার হাড়ির মধ্যে কেন আগুন ধরাইতে পারি না কেন চৌকার মধ্যে আগুন ধরাইতে পারি না নবী গো বলেন 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 আমার আপনার নবী জানাইয়া দিল হে আবু বকর শুনিয়া নাও জানিয়া নাও ও আবু বকর শুনিয়া নাও গুরুত্ব দেন আমার দিকে আবু বকর শুনিয়া নাও জানিয়া নাও আমাকে একটু আগে জিবরাইল আমিন বলিয়া দিল আল্লাহ জানাইয়া দিয়েছেন জিবরাইল আমিনের বাড়িপথে এ আবু বকর এই মাসটা দুনিয়ার আগুনে পড়া সম্ভব না জোরে বল সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এ আবু বকর বলে কেন 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 নবী গো আপনি বলেন 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 কেন বলে আবু বকর এই মদিনার জমির মধ্যে জেলে ভাই মাঝি ভাই নৌকা চালায় আমি নবীর প্রতি দরুদ শরীফ শোনার জন্য এই মাসটা নৌকার পিছনে পিছনে ছুটতেছিল আবু বকর রে এই মাসটা আমি নবীর দরুদ শুনেছে আমি নবীর প্রেমে পড়ে গেছে আমি নবীর ইশকে পড়ে গেছে আমি নবীর মহব্বতে পড়ে গেছে আমি নবীর দরুদ শোনার জন্য এই মাঝি ভাইয়ের মুখ থেকে এই জেলে ভাইয়ের মুখ থেকে দরুদ শোনার জন্য এই মাসটাকে আল্লাহ দুনিয়ার আগুনের মধ্যে পোড়াবে না এ আবু বকর শুধু তাই নয় এই মাসটা আল্লাহ জাহান্নামের আগুনেও পোড়াবে না এ আবু বকর শুনে নাও জেনে নাও ভাই বলেন তো দেখি হোসেন করি ভাই একটা মাছ যদি নবীর প্রেমে পাগল হইয়া দরুদ শুনিয়া শুনিয়া আল্লাহর নবীর মহব্বতে পড়ে গেছে আল্লাহর নবীর ইশকে পড়ে গেছে আল্লাহর নবীর মহব্বতে পড়ে গেছে আল্লাহর নবীর ভালোবাসা পড়ে গেছে সাগরের একটা মাছ হইয়া আমার আপনার নবীর মহব্বতে পড়ার বিনিময়ে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে বলেন 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 হোসেন পরিবাসী ও কলকাতার মানুষ ও আসামের মানুষ ও পৃথিবীর জমিনের মানুষ বলেন 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 আমি আপনি যদি নবীর প্রতি দরুদ শরীফ পড়ি নবীর প্রেমে দরুদ শরীফ পড়ি আমার আল্লাহর নবী আল্লাহর প্রতি জিকির করি আল্লাহর দাসত্ব করতে পারি আল্লাহর গোলামি করতে পারি নবীর প্রেমে যদি দরুদ শরীফ পড়তে পারি ওই জন্য বলেছিলাম প্রত্যেকটা পীর সাহেব প্রত্যেকটা হক মাসাই 500 বার করে কইয়া দরুদ শরীফ দিয়েছে বন্ধুগণ আপনারা দরুদ শরীফ ভুলবেন না আপনারা দরুদ শরীফ ভুলবেন না দরুদ শরীফের পাওয়ার দরুদ শরীফের স্পিড দরুদ শরীফের ফজিলত দরুদ শরীফের ফজিলত দরুদ শরীফের ক্ষমতা দরুদ পড়লে সংসারের মধ্যে বরকত হবে দরুদ শরীফ পড়লে স্বামী স্ত্রীর মধ্যে বরকত হবে দরুদ শরীফ পড়লে শান্তি হবে দরুদ শরীফ পড়লে ব্যবসার উন্নতি হবে দরুদ শরীফ পড়লে সার্ভিসের মধ্যে বরকত হবে দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হবে দরুদ শরীফ পড়লে যদি কোনো মানুষ দরুদ পড়িয়া রাত্রে ঈশা নামাজ পড়িয়া দরুদ পড়িয়া মৃত্যু হয়ে যায় ওই মানুষটার কবরের আযাব মাফ হয়ে যাবে একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই বন্ধুগণ শুধু তাই নয় বলেন বলেন হোসেন পরিবাসী দরুদ পড়িয়া যদি একটা মাছ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে বলেন 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 আমি আপনি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবো না কথা ঠিক কিনা হে আল্লাহর আশিক নবীর পাগল আমার ছোট্ট একটা কাহিনী বলে দিনী তালিম থেকে ছোট্টবেলা দিনী তালিমের কিতাবের মধ্যে পেয়েছিলাম রে বন্ধু আমার আপনার নবী যখন ছোট্ট লম্বা ঘটনা ওগুলো কাটিয়ে আমি সংক্ষিপ্ত একটা বলার চেষ্টা করি বলেন তো বলেন আমার আপনার নবী যখন মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলো চালায় ওখান থেকে একটা মহব্বতের বকরির ছানা ওই বাঘটা ধরিয়ে নিয়ে গিয়েছে ওই দিন মানে আমার আপনার নবী ময়দানে বকরি চালানোর জন্য যায় নাই দুধ ভাই বকরিগুলো যখন নিয়ে গিয়েছিল ওই বকরিটা আমার আপনার নবী যে বকরিটা মহব্বত করেছিল আমার আপনার নবী যে বকরিটা ভালোবেসেছিল ওই বকরিটা জঙ্গলের ধরিয়া জঙ্গলের মধ্যে নিয়ে গেছে দুধ ভাই যাইয়া মারে বলতেছে মাগো ও মা মোহাম্মদ যে বকরিটা ভালোবাসতো আল্লাহ মোহাম্মদ যে বকরিটা ভালোবাসতো ওই বকরিটা বাগে ধরে নিয়ে গেছি ওই কথা বলার সাথে সাথে আমার আপনার নবী বলে ও ভাই আমার বকরি বাগে খাইতে পারে না সুবহানাল্লাহ আমার বকরি বাগে খাইতে পারে না আমার বকরি কোনোদিন বাগে নিতে পারে না ঠিক আছে মাগো আমি কালকে বকরি তল্লাশে যাব মা হালিমাতুস সাদিয়া বলে
ভালো না, হিংস্র প্রাণীগুলা ভালো না। বাবা গো, তোমাকে বকরি তল্লাশে যাইতে হবে না। বলে মাগো, বলেন তো বলেন, ছোট্ট বাচ্চা মার সঙ্গে বলতেছে মাগো, আপনি চিন্তা করবেন না, আমি বকরি বাঘের কাছ থেকে আনিয়া আম্মা আপনার হাতের মধ্যে দিয়ে দিব। একটু চিল্লায় বলেছেন। এবার আল্লাহ নবী যখন চলিয়ে গেল মরুভূমির প্রান্তে, চলিয়ে যাওয়ার সাথে সাথে বাঘের দলের মধ্যে দেখে আমার আপনার বকরি বাঘের চারোদিকে ঘেরাও করে আছে, চারোদিকে ঘেরাও করে আছে। 2 দিন হয়ে গেছে, বকরির মুখের দিকে বাঘগুলো তাকাইয়া 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 বাঘের চোখ থেকে পানি পড়তেছে, পানি পড়তেছে। নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, বাঘ আমার বকরিটা ফিরে দাও। আমার আপনার নবীটা আমার সাথে সাথে বন্ধু বাঘের দ্বারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলল, আল্লাহ দুনিয়ার মানুষ চেনে নাই আমরা, কিন্তু এইটা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বাঘ হইয়া কিন্তু আমরা চিনেছি। মালিক আল্লাহ, তোমার বন্ধুর সাথে কথা বলার জন্য আমরা একটা সময়ের জন্য, একটু সময়ের জন্য জবানটা খুলিয়ে দাও, মুখের লাগামটা খুলিয়ে দাও, তোমার বন্ধুর সাথে কথা বলবো। বাঘ বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি 2 দিন হয়ে গেল এই জঙ্গলের মধ্যে মরুভূমির প্রান্তে আপনি বকরি চালাইতে আসেন না, আপনাকে তল্লাশি করে আমরা পাই না, ওই জন্য একটু চালাকি করেছি, একটু চালাকি করেছি। নবী গো, আপনার আদরের বকরিটা আমরা আনিয়া যদি একটু ঘেরাও দিয়ে রেখে ওই বকরির মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার কথা মনে করছিলাম। নবী গো, আপনার বকরি আমরা খাবো না, আপনার বকরিটা আপনি নিয়ে যান, আপনার মা হালিমাতুস সাদিয়ার কাছে ফেরত দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো